তো এইটা হচ্ছে আপনার শরীরের মাসেল, আর এগুলো হচ্ছে ফ্যাট। হ্যাঁ, আমরা যারা ডায়েট কন্ট্রোল করছি বা ওয়েট লস করছি, আমরা কিন্তু কেউ চাই না এই মাসেলটা ওয়েস্ট হোক। হ্যাঁ, আমরা কিন্তু সবাই চাই এই ফ্যাটটা লস হোক, মাসেল কমে যাক বা মাসেল চলে যাক, এটা আমরা চাই না। এখানেই আসে প্রোটিনের প্রসঙ্গ। হ্যাঁ, তো অনেকে আছেন যে ঠিকঠাক মতো প্রোটিন না খাওয়ার কারণে বা ক্রাশ ডায়েট করার কারণে এই জিনিসটা ফেল হয়। কি হয় যে দেখা যায় যে আমরা চাই যে এরকম হবে, হ্যাঁ এরকম থেকে এরকম হবে যে ফ্যাট চলে যাবে, মাসেলগুলো ইনটেক থাকবে, বাট বাস্তবে হয়ে যায় হচ্ছে আপনার এরকম। হ্যাঁ, যে দেখুন এখানে কত বড় মাসেল ছিল, হ্যাঁ হয়তো ঠিকমতো প্রোটিন ইনটেক না করার কারণে মাসেল কত ছোট হয়ে গিয়েছে ডায়েট কন্ট্রোলের পরে। তো এরকমভাবে অনেকে মাসেল শ্রিঙ্ক করে, বা যেটাকে আমরা মাসেল ওয়েস্টিং বলি, এভাবে করে ডায়েট কন্ট্রোল জার্নি শেষ করেন। রেজাল্ট হিসাবে অনেকেরই দেখা যায় ডায়েট কন্ট্রোল জার্নি শেষ করার পরে উইকনেস থাকে, হ্যাঁ ভারী জিনিস তুলতে পারেন না বা দুর্বল লাগে, অথবা কমানো ওজন, যেহেতু মাসেল কমে গেছে, মেটাবলিজম স্লো হয়ে গিয়েছে, কমানো ওজন আবার দ্রুত ফেরত চলে আসে। তো এগুলো প্রিভেন্ট করার জন্য অনেকগুলো স্টেপসের মধ্যে একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণের প্রোটিন রাখা ডায়েটে। এখন অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণটা আসলে কত, এটা অনেকে জিজ্ঞেস করেন। তো সেটার ক্ষেত্রে আমি বলে দিই যে অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণটার ক্ষেত্রে এই সংখ্যাটা মনে রাখবেন, 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট। হ্যাঁ, এটা মনে রাখবেন। আর এটা মনে রাখতে একটু কঠিন হতে পারে, এটা একটু টেকনিক্যাল কথা। আপনি মনে রাখবেন যে প্রতি 10 কেজি শরীরের ওজনের জন্য আপনি 8 গ্রাম প্রোটিন খাবেন। প্রতি 10 কেজির জন্য 8 গ্রাম প্রোটিন খাবেন। হ্যাঁ, অনেকে একটু বেশি বলতে পারে যে 10 কেজির জন্য 10 গ্রাম বা 12 গ্রাম বা 15 গ্রাম, ওগুলো ভিন্ন। হ্যাঁ, যারা অ্যাথলেট বডি বিল্ড করছেন তাদের জন্য। আমরা যারা সাধারণ ডে টু ডে রেগুলার লাইফ লিড করা মানুষ, আমাদের জন্য প্রতি 10 কেজির জন্য 8 গ্রাম প্রোটিনই এনাফ। তাহলে আপনার ওজন যদি 20 কেজি হয় তাহলে 16 গ্রাম, 30 কেজি হলে 24 গ্রাম, এরকম করে অঙ্ক করতে করতে আপনার যত কেজি তত কেজিতে কত গ্রাম লাগবে আপনি হিসাব করবেন। ধরুন আপনার ওজন 70 কেজি, 70 কেজি, তাহলে 70 কেজিতে আপনার লাগবে হচ্ছে 56 গ্রাম প্রোটিন। এটাই হচ্ছে আপনার মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট। মিনিমাম, হ্যাঁ মিনিমাম এতটুকু টাচ করলে আপনি হেলদি প্রোটিন রেঞ্জে থাকবেন। আচ্ছা, এবার হচ্ছে 56 গ্রাম প্রোটিন আপনি মিলাবেন কিভাবে, খাবার দিয়ে কিভাবে করে জিনিসটা মিলাবেন, সেটারও আমি এক্সপ্লেনেশন করে দিই। যে দেখুন এখানে আমি কিছু ঘরের খাবার রেখেছি, এটা দিয়ে আমি করে দিব। হ্যাঁ, তো আপনি ধরুন লাঞ্চে 2 পিস চিকেন খেলেন। হ্যাঁ, 2 পিস চিকেনে অ্যারাউন্ড ব্রেস্ট পিস হলে 20 গ্রাম প্রোটিন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ডিনারে ধরুন মাছ খেলেন, হ্যাঁ আমাদের খাবার তালিকায় মাছ থাকেই, তো 2 পিস যদি মাছ খান, 2 পিস মাছ আপনাকে 18 থেকে 22 গ্রাম প্রোটিন দিবে। আমি সবচেয়ে ন্যূনতমটাই ধরলাম, 18 গ্রাম ধরুন প্রোটিন দিল। হ্যাঁ, এরপরে ডিম, সকালে আমরা সবাই একটা ডিম অলমোস্ট খাই, না খেলেও খাওয়া উচিত। ডিমটা আপনাকে 5 গ্রাম প্রোটিন দিবে। আপনি কোনো এক ফাঁকে যদি একটু দুধ খান, হ্যাঁ 1 গ্লাস দুধই খান, 1 গ্লাস দুধ আপনাকে 6 থেকে 10 গ্রাম প্রোটিন দিবে। আমি খুব ন্যূনতম 7 গ্রাম ধরি। হ্যাঁ, আর বাদাম খেলেন আপনি, ধরুন অল্প একটু বাদাম, হ্যাঁ তালুতে অল্প একটু বাদাম নিলেন, হ্যাঁ সেটাও আপনাকে এরকম 7 থেকে 10 গ্রাম দিবে। আমি মিনিমাম 7 গ্রামটাই ধরি। তাহলে এই যে টোটাল যে সংখ্যাটা, এটা যদি আমরা এখন যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 20 প্লাস 18 প্লাস 5 প্লাস 7 প্লাস 7 ইকুয়ালস টু 57 গ্রাম হচ্ছে। হ্যাঁ, 57 গ্রাম। তাহলে টোটাল এখানে সংখ্যাটা দাঁড়ালো 57 গ্রাম প্রোটিন। হ্যাঁ, তাহলে দেখুন এই যে আপনার টার্গেট ছিল 56 গ্রাম, আপনি কিন্তু ওইটা টার্গেট ফুলফিল করে ফেলেছেন। হ্যাঁ, তো এভাবে করে অত্যন্ত ঘরের খাবার দিয়েই আপনি আপনার ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট ম্যাচ করতে পারেন, এবং এটা করলে আপনি হেলদি ওয়েতে সঠিক প্রোটিন রেখে কোনো মাসেল ওয়েস্টিং ছাড়া, হ্যাঁ এবং প্রোটিনের আরও অন্যান্য বেনিফিট সহকারে ডায়েট জার্নি শেষ করতে পারবেন।